যদি মেট্রো রেলের টিকিট না পুড়িয়ে ফেলা হয় তাহলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে দেশের মানুষ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বললেন যে বাংলাদেশের ভারত বিরোধী বয়কটের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে 20,000 ট্রেনের টিকিট ছাপানো হয়েছে। আপনি গণমাধ্যমের সূত্র ধরে আমাকে বললেন। দেখুন, ভারত বিরোধী বয়কটের যে আন্দোলন, এটা ভারত বিরোধী আন্দোলন নয়। ভারতে যেই রাষ্ট্রের যে দায়িত্বে যারা আছেন, কসাই মোদি, এই তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং বাংলাদেশের জনগণের আন্দোলন। ভারত এবং বাংলাদেশের জনগণের যে বন্ধুত্বসুলভ আচরণ এবং বন্ধুত্ব, সেই জায়গাটা ঠিক আছে। বাংলাদেশের এই যে ইমোশনাল, বাংলাদেশের মানুষকে ভারতের বিজেপি সরকারের শুভেন্দু বাংলাদেশ নিয়ে উস্কিয়ে কথাবার্তা বলছে, বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে। এই কারণে করছে, ভারতের যে কসাই মোদি সরকার, তারা একটি রাজ্য হারিয়েছে, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছে। সেই মুখ্যমন্ত্রীকে কোলে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা বিষাদগার করছে। বাংলাদেশের মানুষ এই বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং প্রতিবাদ এবং নিন্দা জানায়। আমরা দেখেছি গতকালকে শুভেন্দু বলেছেন এবং আরেকটি নেতা বলেছেন যে 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবেন। আমরা চ্যালেঞ্জ ছুটতে চাই, গত 52 বছরে ভারত আমাদের একটি চুলও ছিঁড়তে পারে নাই। 500 বছরও, 15,000 বছরও ভারত আমাদের কিছু করতে পারবে না। ভারতে না গেলে বাংলাদেশের কিছু যায় আসে না। কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে যদি ব্যবসা না করে, তাহলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষার প্লেট নিয়ে ঘুরতে হবে, না খেয়ে মরবে। তার প্রমাণ এখন কলকাতায় দেখছেন যে কলকাতায় ব্যবসায়ীরা দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং সংবাদ সম্মেলন করছে যে বাংলাদেশিরা না আসলে তাদের ব্যবসা হচ্ছে না। এত কিছুর পরও যদি অন্তর্বর্তী সরকারের বোধগম্য না হয়, তারপরেও যদি, আমি জানি না, তারপরেও যদি এই যে মেট্রো রেলের যে টিকিট ভারত থেকে ছাপিয়ে আনে, তাহলে সেটা হবে নিন্দনীয়। এবং এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই রক্তের সাথে বেইমানি করা, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কবরের মাটি শুকায় নাই, রক্ত শুকায় নাই। আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন করার চেষ্টা করছে যারা, ভারতের আগ্রাসনকে পুনর্বাসন করতে চেষ্টা করছে যারা, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসের ডাইনে এবং বামে ভারতের প্রেতাত্মারা আছে, তার কারণেই হয়তো বা আজকে এই 20,000 ট্রেনের টিকিট ছাপিয়ে আনা হয়েছে। যদি ছাপানো হয়, আমরা বলবো এই মুহূর্তে ওই টিকিট পুড়িয়ে ফেলার জন্য। কারণ বাংলাদেশের মানুষ ভারতকে বাহাবা দেওয়ার জন্য নয়। ভারত আমাদের সাংস্কৃতিক আগ্রাসনকে তারা আঘাত করেছে, ভারত আমাদের শিক্ষা নীতিকে আঘাত করেছে, ভারত আমাদের সাংস্কৃতিক নীতিকে আঘাত করেছে। ভারত প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে গত 17 বছর পুরোপুরি খেয়েছে। এবং 17 বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে দূরে রাখা হয়েছে, গণতন্ত্র থেকে দূরে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে কড়া ভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে